রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেটে খাওয়া মানুষের ব্যাপারে বলতেন, আল কাসিবু হাবিবুল্লাহ আল কাসিলু আদুউল্লাহ। যারা পরিশ্রম করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। কিন্তু আমরা এটাকে ঘুরিয়ে ফেলেছি, এখন যারা বসে খায় এদেরকে আমরা ওলি বলি, আর যারা পরিশ্রম করে খায় এদের কোনো দাম আমাদের কাছে থাকে না। অথচ আল্লাহর কাছে যারা পরিশ্রমী তাদের দাম সবচেয়ে বেশি। পরিশ্রম ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার দুটি গুণ। কয়টি? দুটি। একটা হলো ঈমান, আর একটা হলো আমলে সলেহ। আমল মানে হলো কাজ, সলে মানে নেক। আমল মানে কাজ, সলে মানে নেক। মেয়েরা 4টা কাজ করলে জান্নাতের 8টি দরজা খোলা, আর পুরুষেরা 4টি কাজ করলে 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। মেয়েদের 4টি কাজ। প্রথম হলো মায়েরা, লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট এটা ইংলিশদের কথা না, এটা বুখারী শরীফের হাদিস। ঘরে খেতে যাবেন, কোন কাজ করতে যাবেন, কোনো কিছু কিনতে যাবেন, প্রথম কার জন্য কিনবেন? প্রথম কার? মেয়েদের জন্য কিনবেন। প্রথম লেডিস ফার্স্ট, ওদেরকে দিবেন। ঘরের খাওয়া আগে মেয়েদের মুখে দিবেন। এটা রাসূলের সুন্নাহ। আমাদের দেশে এই সুন্নাহটা অনেক অবহেলিত। আমরা সব খাওয়ার পরে কিছু খাওয়া যদি বেঁচে থাকে মেয়েরা খায়, এটা সুন্নাহ না। মেয়েদের মুখে আগে খাবার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে খেতে বসতেন, মা আয়েশার মুখে খাওয়া ঢুকিয়ে দিতেন, নিজেদের বিবিদের মুখে খাওয়া ঢুকিয়ে দিতেন। দৈনিক 3 বার 11 জন বিবির খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা একজনের খবরই নেই না। প্রথম মেয়েরা ওয়াক্ত মতো সালাত, রমজানের রোজা, স্বামীর খেদমত। শুধু একচেটিয়া নয়, স্বামী স্ত্রীর খেদমত করবে, স্ত্রী স্বামীর খেদমত করবে। দুটোই রাসূলের জীবনে পাওয়া যায় সাল্লাল্লাহু। 4 নম্বর, মেয়েরা সতীত্ব হেফাজত করবে, পর্দায় থাকবে। এই 4টা কাজ যে মায়েরা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের 8টা দরজাই তাদের জন্য আল্লাহ খুলে দিবে। অন্যদিকে পুরুষদের 4টা কাজ, ওটা সবার জন্য। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, হকের পরামর্শ দিবেন। হকের উপরে যদি জানও যায় আমরা হক ছাড়বো না। জান দেব কিন্তু হক ছাড়বো না। ঠিক তবে ঠিক। অন্যের হক যারা খায় তারা হক নষ্ট করবেন কে? আপনি কারো জমি খেলেন, কারো হক নষ্ট করলেন, মনে রাখবেন আল্লাহ নিজে আপনার হক নষ্ট করে দিবেন। আপনি পিতামাতার হক নষ্ট করলেন, প্রতিবেশীর হক নষ্ট করলেন, আপনি কোন মানুষের হক নষ্ট করলেন, আপনার হক নষ্ট করে দিবেন কে? একজন আছেন আজিজুন যুনতেকাম, সবচেয়ে বেশি প্রতিশোধ পরায়ণ। কে তিনি? আল্লাহ জাল্লা শানহু। আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, যারা মার দিয়েছে তাদেরকে আল্লাহ মার দিচ্ছেন। এই করোনায় চলে গেছে, যারা সবচেয়ে বেশি মুসলমান মেরেছে তারা সবচেয়ে বেশি মারা গেছে এই করোনায়। তালি মিলিয়ে দেখেন, এখন দুনিয়ার দিকে চোখ ঘুরিয়ে দেখেন, যারা এই মুসলমানদের গায়ে আঘাত করেছে আল্লাহ তাদেরকে এমনি ছেড়ে দেয়নি। 22 লক্ষ রোহিঙ্গাকে ঢুকিয়েছে পিটিয়ে বাংলাদেশের জমিনে মায়ানমারের বান্দররা। এখন সেই বান্দরদেরকে আর্মিরা পিটিয়ে পিটিয়ে দেশ ছাড়া করছে। চারিদিকে চোখ ঘুরান, আমাদের প্রতিশোধ নিচ্ছেন কে? কারণ আমরাই জমিনে সবচেয়ে বেশি আল্লাহকে জিকির করি, আল্লাহর নাম জপি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমাদের চেয়ে ধৈর্যশীল কে আছে? আমরা মায়ের খাই কিন্তু প্রতিশোধ নেই না। ঠিক না বেঠিক? আমাদেরকে মারা হয় সারা দুনিয়ায়, আমরা প্রতিশোধ নেই না। একজনের কাছে ধৈর্য ধরি, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কোন সূরা? সূরা সূরা নাহল। নাহল মানে কি? এটা হলো আজকের বিষয়। 16তম মাহফিল, যেহেতু 16 নম্বর সূরা এটা, সূরা নাহল। নাহল মানে কি? মৌমাছি। মৌমাছি বলেন, কোথায় যাও ডাকি ডাকি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়ানোর সময় তো নাই। মৌমাছি হবেন, মাছি হবেন না। মৌমাছির প্রশংসা করেছেন কে? আল্লাহ জাল্লা শানহু। যে এলাকায় মৌমাছি বেশি সে এলাকায় ফলন বেশি। মৌমাছি আর হাফেজদের সাথে মিল আছে। মৌমাছি একটা ফুলের উপরে 24,000 বার ঘুরে সেখান থেকে মধু আহরণ করে,
আর একটা হাফেজ শত শতবার পড়ে কোরআনকে মাথায় ঢুকায়। মৌমাছি যখন গুনগুন করে আর হাফেজরা যখন পড়ে, মিল আছে না নাই? হাফেজদের পড়ায় করোনা বিদায় হয়ে যায়, মৌমাছির গুঞ্জরণে ফলন বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, ডাকো রবের পথে। কার পথে? রবের পথে, ব্যক্তির পথে নয়, কোন গোষ্ঠীর পথে নয়, কোন ইজাবের পথে নয়। কার পথে? আল্লাহর পথে। রব, রব আমাদের রবকে, আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। আলহামদুলিল্লাহ বলি। আমাকে আরো আগে আনলে ভালো হতো, এই সময় তো রাসূল কথা বলা পছন্দ করতেন। তো কদ্দার আল্লাহ মা শা, আল্লাহ যখন যেখানে যার তকদির রেখেছেন তখনই তিনি আসবেন, ঠিক কিনা? আগেও নয় পরেও নয়। অনেক কিছু আমরা বলতে পারি যে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, কিন্তু চূড়ান্ত কথা হলো আল্লাহ যেটা করেছেন ভালোর জন্যই করেছেন, ঠিক কিনা? আমার এই দেরি হওয়াটাও ভালো হয়েছে, আপনারা যেভাবে ঘিরেছেন। এই আমার প্রশাসনের ভাইয়েরা না আসলে হয়তো স্টেজ পর্যন্ত আসাই হতো না। এত ঠেলা ঠেলি, তাও ঠেলা ধাক্কা যে খাইনি তা না, সূরা ইখলাস কয়েকবার পড়ে ফেলেছি। আর প্রশাসনের ভাইয়েরা অত্যন্ত আন্তরিক। আমার আমির ভাইয়ের নেতৃত্বে অনেক ভাই এসেছেন, আমি সবার নাম বলতে পারলে ভালো হতো। আমরা তাদের জন্য দোয়া করব, আমরা রবের দিকে ডাকবো। রাজি আছেন তো? কে কে রাজি আছেন দেখি হাত তুলে দেখান দেখি। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামাই। রবের দিকে ডাকার মানে হলো রবের দোয়াই করতে হবে। এই জমিনের প্রথম দোয়া রবের দোয়া, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব, হে রব, আমি জুলুম করেছি আমার নফসের উপর, তুমি যদি মাফ না করো, তুমি যদি রহম না করো, আমার দুনিয়াও শেষ, আখিরাতও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। কারণ কি? ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি, সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে। আল্লাহ বলছেন, রাসূল ব্যাখ্যা দিলেন, আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। এই দুনিয়ার উপরে লানত, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু চারটা জিনিস ছাড়া। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। 2 নম্বর হলো আলেম যারা এই জিকির শিখেছে। 3 নম্বর এই জিকির যারা অনুসরণ করে, জিকিরের যারা ছাত্র হয়েছে ওলা ওয়ালা, আর যেই জিকির অনুযায়ী যারা চলে। জিকির কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো জিকির কাকে বলে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি। কোরআন যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? এই কোরআনকে যারা মুছে দিতে চায় তাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ফুদি দিয়ে কোরআনের নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলছেন, এই নূর আমি জ্বালিয়ে রেখেছি, এতে কাফেরের যতই কষ্ট হোক, কোরআন আছে যেখানে আমরা যাব, কোরআন হাদিস যেখানে আমরা যাব, সেখানে কিচ্ছা কাহিনী যেখানে আমরা নাই। আর দুনিয়া বিদ্যালয়, আখিরা বিদ্যালয়। দুনিয়াতে কোন জমি কিনতে আমরা কি দেখি? কি দেখি? দলিল দেখি। কি দেখি? দলিল দেখি। তো আখিরাতে যেতে দলিল লাগবে না? আখিরাতে যেতে 2টি দলিল। কয়টি দলিল? একটা হলো কোরআন, একটা কি? কোরআন, আর একটা কি? সহিহ সুন্নাহ, রাসূলের জীবনী। ঠিক না বা ঠিক? এবার আমার আল্লাহ বলছেন, শোনো জিকির কখন করবা। সূরা আহজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনেরা, সবচেয়ে বেশি জিকির করো কার? সবচেয়ে বেশি জিকির করো আল্লাহর। আমরা বললাম নামাজের ভিতরে করব না বাহিরে করব, সেটাও কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন সূরা জুমা, ইযা কুদিয়াতিস সালাত
ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। কার কথা? নামাজ শেষ, মসজিদ থেকে বেরিয়ে যাও। মসজিদে যদি জিকির না করেছো, বাহিরে এখন বেশি করে জিকির করো, কারণ মসজিদ তোমার ডানে বামে সামনে পিছে সব ছিল মুমিন। কিন্তু যখনই বাহিরে যাবা, ডানে খ্রিস্টান, বামে হিন্দু, এপাশে মুশরিক, এপাশে নাস্তিক, আছে না নাই? ওদের মধ্যে যখন আল্লাহর জিকির করবা, ওরা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে মাহফিলে অনেক জায়গায় আসতে দেওয়া হয় না, বলে আমি নাকি জামাত। তো আমি বলি, বাংলাদেশে জামাতের বাহিরে কে আছে? এই যে আমরা আসর নামাজ জামাতে পড়েছি, মাগরিব জামাতে পড়েছি, ফজর জামাতে পড়েছি, ঠিক না বেঠিক? এই বাংলাদেশে জামাতের বাহিরে কে আছে আমারে বলো। এরপরে ইন্টারনেটে একটা লিস্ট দেখলাম রাজাকারের তালিকায়, আমি নামি 1 নম্বর। 2 নম্বর হলো আমার অত্যন্ত আদরের মিজান, 3 নম্বর হামজা, 4 নম্বর হলো আরেক আফসারিনা একজন আছে। তো আমি চিন্তা করলাম যে ওই যে সময় এই লিবারেশনটা হয়, ওই সময় আমি স্কুলও পড়ি না, এই স্কুলে যাই না আমি, কত বড় বুঝতে পারছেন। তো রাজা, রাজা কার, এই শব্দটির অর্থ হলো স্বেচ্ছাসেবী। রেদা মানে হলো স্বাচ্ছন্দ্য, আনন্দ, সন্তুষ্টি। কার মানে কাজ, যিনি সন্তুষ্টির সাথে কাজ করেন তার নাম কি? রেজা কার। তো এটা কাজ তো আমরা সবাই করি, আমরা সন্তুষ্টির সাথে কাজ তো সবাই করি, ঠিক কিনা? তাহলে সব মানুষ রাজাকার। এগুলো কোনো কথা নয়। আমরা কোনো পার্টিকুলার দলের দিকে কাউকে কোনোদিন ডাকবো না, ডাকিও নাই। একটার দিকে ডাকি, সেটার নাম কি? চিৎকার করে বলেন, কোরআন ছাড়া আমাদের কোনো ভাষা থাকে না। আমি কতক্ষণ হয়েছে ঘড়ি ধরেন আর লিখতে থাকেন কতগুলো আয়াত কোট করি। অতএব আমার প্রোগ্রাম যারা বন্ধ করে, এরা কোরআন বিরোধী, এরা হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহর দ্বীন বিরোধী। আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার প্রোগ্রাম বন্ধ করো। আশ্চর্য লাগে আমার কাছে। আমি তো এই পর্যন্ত কোন গ্রুপকে কখনো ছোট করিনি, আমি সবাইকে বুকে টেনেছি। বাংলাদেশের যত আলোচক আছে সবগুলো আমার বুকে স্থান পেয়েছে, একজন আমি বাহিরে রাখি নাই। অতএব আমরা এক হব। আল্লাহ কোরআনের জন্য আমাদেরকে এক করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আমার প্রশাসনের কোনো দোষ নাই, প্রশাসন 100% কোরআনকে পছন্দ করে। দোষ হলো অল্প কিছু মুনাফিক এই প্রশাসনকে ঘুরায়। প্রশাসন সবখানে আন্তরিক। আমি এই পর্যন্ত কোনো পুলিশের বাধা আমি পাইনি। আমি রাতে দিনে সফর করেছি, যেখানেই ভিড় দেখেছি আমার পুলিশ ভাইরা এসে আমাকে অত্যন্ত আনন্দ করে সালাম দিয়ে তারপর রেসপেক্টফুল জায়গা আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি ফেরিঘাটে এসেছি, আমার গাড়িকে সালাম দিয়ে একজন বড় অফিসার ফেরিতে ঢুকিয়ে দিয়েছে, মাওয়া দিয়ে গেছি ঢুকিয়ে দিয়েছেন। এই কাজগুলো তিনারা করেন। রাত বিরাত যখনই রাস্তায় ওনাদেরকে পাই সালাম দিয়ে এত খুশি হয়, মাথাটা পেতে দেয়, কয় হুজুর একটু মাথায় হাত দিয়ে দেন। একজন অফিসারের সাথে আমি কথা বলছিলাম, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। যখনই কনস্টেবল গিয়ে বলল, স্যার আমরা অমুক আসছে এখানে, স্যার যাচ্ছেন এদিক দিয়ে, উনি তাড়াতাড়ি করে সালাত সংক্ষিপ্ত করে এসে মাথা পেতে দাঁড়িয়ে আছেন, স্যার আমাকে একটু ফু দিয়ে দেন, আমি যেন ঈমানের সাথে বলতে পারি। আমার দেশের প্রত্যেকটি মানুষ কোরআনকে ভালোবাসে, ঠিক যাবে ঠিক। আমরা রবের দিকে ডাকবো। কার দিকে? রব। কারণ মৃত্যুর পরেই রবের প্রশ্ন আছে না নাই? মৃত্যুর পরেই প্রশ্ন করা হবে, মার রব্বুক মা দীনুক মান নবিয়ুক, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নেতা কে। 3টা প্রশ্নের উত্তর আমরা এখান থেকে নিয়ে যাব। তাহলে কবরের জীবন সফল, আখিরাতের জীবন সফল। যারা আল্লাহর আইন মানে তারা বলবে রব্বি আল্লাহ, রব্বি। মদ আমরা খাই না, মদ হালাল হোক আমরা এটা চাইও না, ঠিক না ঠিক? মদ রব বিরোধী, মদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক হলো মধুর সাথে, ঠিক না ঠিক? মৌমাছি কি আনে? মধু। আল্লাহ বলছেন ফিহি শিফাউন লিন্নাস। শিফা মানে ঔষধ না, শিফা মানে কিউরেন্স। Curance, if you eat it,
ইউ গোনা বি ডিজিজলেস, তুমি খাবা সাথে সাথে রোগ মুক্ত হয়ে যাবা। কোরআনকে শেফা বলেছেন আর মধুকে শেফা বলেছেন। মধু শেফা আর কোরআন শেফা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই আরোগ্যতা। সবটা কি? আরোগ্যতা। কোরআন পড়বেন আপনাকে ভালো করে দিবেন কে? কোরআন বেশি যেখানে ভালো বেশি। প্রথম করুণামুক্ত শহর হলো মদিনা। মদিনা মদিনা চিনেন তো? মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার, মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেতব ঠিকানা। একটা দোয়া মদিনার জন্য করবেন, মৃত্যুটা যেন মদিনা হয়। যেখানেই মৃত্যু হোক মদিনার সওয়াব দান করবেন কে? এটাই আল্লাহর কাছে পাওয়া, এটাই আল্লাহর কাজের ভিতরে বরকত। আমি যদি স্টেজে নাও আসতাম আপনারা সবাই ওয়াজের সব সওয়াব পেয়ে যেতেন। শুধু কিয়ামতে বাধা হয়ে দাঁড়াতো যারা ওয়াজে বন্ধ করেছে, আমাকে আসতে দেয়নি, আমি তাদেরকে আসামি বানিয়ে ফেলতাম। সেটার থেকেও আমার পুলিশ ভাইয়েরা আলহামদুলিল্লাহ তিনারা অনেক কষ্ট করে এটা ম্যানেজ করেছে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। আমরা রবের দিকে ডাকবো, রাজি আছেন তো? প্রত্যেক দিন অন্তত 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন পৌঁছাবো? আল্লাহ বলছেন এই দাওয়াতটা যারা দিবে তাদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে? এমপি হলে আপনি শ্রেষ্ঠ নয়, মন্ত্রী হলে শ্রেষ্ঠ নয়, চেয়ারম্যান মেম্বার হলে শ্রেষ্ঠ নয়। হিসাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। বড় ব্যবসায়ী হবেন, হিসাব আছে না নাই? আছে না নাই? কিন্তু যখন আল্লাহর দিকে ডাকবেন আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কোন সূরা? বলো। হ্যাঁ, হামিম সাজদা অথবা ফুসসিলাত। এটাকে সূরা ফুসসিলাত বলা হয়। কোরআনের 5টা সূরার নাম ডাবল ডাবল এসেছে, ডাবল ডাবল। সূরা ফাতিহার নাম এসেছে 42টা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কোরআনের মা, কোরআনের কি? কোরআনের ভিত্তি। সূরাতুদ দুআ, সূরাতুশ শিফা, সূরাতুত তানাফফুস। ফু দেয়ার সূরা, একটা সূরা দিয়ে সব হুজুররা ফু দেয়। ফু দেওয়ার সময় হুজুররা আসতে পড়ে যাতে সাধারণ মানুষ টের না পায়। কারণ সাধারণ মানুষ টের পাইলে হুজুরের কাছে আর যাবে না, কইবে আমি পড়ে আমি ফু দিব। এই জন্য দেখবেন হুজুররা কথা কয় জোরে, ফু দেওয়ার সময় আসলে কিন্তু পড়ছে সূরা ফাতিহা। আসতে পড়ে কেন? আসতে না পড়লে তো আপনার গোমর জেনে যাবে। আজকে গোমর ফাঁস করে দিচ্ছি। তাবিজ ঝুলাবেন না, তাবিজ সব খুলে ড্রেনে ফেলে দেন, সব খুলে নদীতে ফেলে দেন। কি দিবেন? ফু দিবেন। তাবিজ দেখে বেটা তুমি পয়সাও পাও না, তোমার যে কি বেইজ্জতি। যতগুলো তাবিজের ব্যবসায়ী একটারও মৃত্যু ভালো হয় না। আমি এই পর্যন্ত দেখেছি একটাও ভালো অবস্থায় যায় না দুনিয়া থেকে। ফু দিবেন। ফু দিয়ে যদি 10 লক্ষ টাকাও নেন এটা হালাল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন, 10 কেজি দুধ খাইছে। কয় কেজি? এক লোক মারা গেছে, বুখারী শরীফের বর্ণনা। তিনাদেরকে এসে বলছে আনদাকুম রাব, তোমাদের কাছে কোনো ঝাড়ফুঁকের লোক আছে কিনা? তিনি বলছে আমি জানি। লোকটা মারা যাওয়ার অবস্থা, সাপে কামড় দিয়েছে, গলপতি মরে আছে। তিনি ওই জায়গায় আঙ্গুল দিয়ে সূরা ফাতিহা পড়লেন, লোকটা লড়ে উঠল। আর এক ফু দিলেন, বসে গেল। আর এক ফু দিলেন, হাঁটা শুরু করছে। কি খবর? কি খবর? কি চান? 30টা ছাগল চাই, 10 কেজি দুধ দে। দুধ যা আছে দে, খায়া লই আগে। সবাই মিলে দুধ খেলেন। ছাগলটা অন্য সাহাবায়ে কেরাম ধরছেন না, রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইন। চোখের সামনে সাহাবীদেরকে রাখবেন, দুনিয়ার কোন নেতাকে না, খেতাকে না। প্রত্যেকটা চোখের সামনে এক একজন সাহাবীকে রাখবেন। একজন সাহাবীর
ঋণ সারা পৃথিবী শোধ করতে পারে না, একজন সাহাবী। as-sahabi kulluhum adul, রাসূল বলেছেন আমার সব সাহাবী নির্ভরযোগ্য। প্রত্যেক সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে সামনে রাখেন, সামনে রাখেন আশারে মুবাশশারা, সামনে রাখেন চার খলিফাকে। আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা'আর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিদ। রাসূল বলেন তোমাদের জন্য আমার সুন্নাত, আমার চার হেদায়েত প্রাপ্ত সাহাবীর সুন্নাত রেখে গেলাম। দাঁতের শেষ মাড়িটি দিয়ে হলো এটাকে কামড়িয়ে ধরো। আদু আলাইহা বিন নওয়াজিদ, নওয়াজিদ বলা হয় শেষ দাঁতগুলো, একদম ভিতরের যে মাড়ির দাঁত, এটার নাম কি? কি নাম? নওয়াজিদ। ওটা দিয়ে কামড়িয়ে ধরেন, অন্য কারোটা সামনে রাখেন না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও। সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন ৭৩টা দল থাকবে মুসলমানদের মধ্যে। কয়টা? ৭৩টা মুসলমানদের মধ্যে, বাহিরে না। মুসলমানদের মধ্যে ৭৩টা দল, একটা দল জান্নাতি, ফিরকায়ে নাজিয়া একটা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন মানহুম, মানহুম, তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটার উপর আছি, আমার সাহাবীরা যেটার উপর আছেন, তারাই শুধু জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আরো জোরে বলি আমিন। সাহাবায়ে কেরাম বললেন না হারাম মাল খাওয়া নিষেধ, শুধু ইলেকশনের সময় বিড়ি একটা আর চা একটা খায়া ভোট বিক্রি করে দিবেন। কি খাওয়া খায় মানুষ, নাউজুবিল্লাহ, বিড়ি খায় আর চা খায়। অবশ্য এটা এখানে নেই, মাথা বিক্রি করে দেন। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনার রায় কত কঠিন, কত কত দামি আপনার রায়। একজন মুসলমান সারা দুনিয়া দিলেও বিক্রি হয় না। ক্ষুধায় মরে যাবে তবুও মুসলমান হারাম খায় না, ঠিক না ঠিক? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার এক গোলাম ছিল, তাকে আজাদ করে দিয়েছেন। গোলামের ঘরে গিয়ে প্রায় কিছু না কিছু খেতেন। খাওয়ার আগে জিজ্ঞেস করতেন কিভাবে এটা অর্জন করেছো। একদিন ক্ষুধা বেশি ছিল, জিজ্ঞেস করেন নাই, খেয়ে ফেলেছেন। এক লোকমা খাওয়ার পরে জিজ্ঞেস করছেন তুমি খাওয়াটা কিভাবে এনেছো। তিনি বলছেন আমি হাত দেখতাম। কি দেখতেন? হাত। হাত দেখা আছে না নাই? গণক আছে না? গণক কত রাশি আপনাদের দেশে? সিংহ রাশি, কন্যা রাশি, কুত্তা রাশি, বিলাই রাশি, শিয়াল রাশি, উন্দুর রাশি। কত জন্ম কবে? জন্ম হলো সোমবার, তুই কুত্তা রাশি। ও কয় মাশাআল্লাহ আমি কুত্তা রাশি। ওরে যে কুত্তা বানাইছে তার খবর নেই। যে আপনার রাশি বলতেছে ও তো নিজের রাশিরই খবর নাই, ঠিক কিনা? টেলিভিশনে বসে বসে রাশি বলে। জিজ্ঞেস করেছে একজন যে স্যার আপনি কোথা থেকে পাশ করেছেন? কয় ভারতের হুন্দল ইউনিভার্সিটি। হুন্দল নামে কোন ইউনিভার্সিটি নেই, বাস একটা বলে দিল। তো আপনার ভবিষ্যৎ বলছেন। একটু পরেই তিনি টিভি থেকে বেরিয়ে রিকশার তলে পড়ছে। আমি একদিন পাইলাম একজনকে, বললাম ভাই আপনি যে এতক্ষণ রাশি বললেন, আপনার রাশিতে যে রিকশা ছিল আপনি দেখলেন না? এগুলো মিথ্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষের কাছে হাত দেখায় 40 দিন তার ইবাদত নষ্ট হয়ে যায়, গেলেই 40 দিনের ইবাদত নষ্ট। আর ওই জাদুকর, ওই গণকের কথায় যারা বিশ্বাস করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উপর নাজিল হওয়া সবকিছুর সাথে লোকটা কুফরি করলো। খবরদার, এদের কাছে যাওয়া যাবে। আবু বকর যখনই শুনছেন এই হাত দেখে তিনি ওই পয়সা কামাই করেছেন, বমি করা শুরু করলেন। মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বমি করতে করতে রক্ত পর্যন্ত বের করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি না জেনে একটু খেয়েছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর তুমি তো খাওয়াও বের করেছো, লালাও বের করেছো, রক্ত বের করে দিয়েছো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। কোন হারাম যখন শরীরে ঢুকে 40 দিনের ইবাদত নষ্ট হয় এক লোকমা ঢুকলে। আজকের মেডিকেল সায়েন্স বলছে কেউ যখন এক লোকমা খাবার খায়, এক ঢোক খাবার খায়, এটার রেশটা তার শরীরে 40 দিন থাকে। কয়দিন? আবার যদি আপনি কাউকে খাওয়ান, কোন ইমামকে খাওয়ালেন, কোন নেককার মানুষকে খাওয়ালেন, ওই মানুষ যত আমল করবে 40 দিন সব আল্লাহ তার আমলনামায় তুলে দিবেন। এই জন্য নেককারকে খাওয়াবেন। কাকে খাওয়াবেন?
নেককারকে আতামু তুআমাকুমুল আতকিয়া, একটা কথা আছে যে তোমাদের খাওয়াটা তোমরা মুত্তাকিদেরকে খাওয়াও। ওই সাহাবায়ে কেরাম ছাগল ধরলেন না রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু সাঈদ, তুমি জানলা কেমনে এটা দিয়ে ফু দিলে ভালো হয়? আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। কি সুন্দর ব্যবসা তুমি করেছো, তুমিও খাও, আমারও ছাগল থেকে কিছু দাও। এক ফু দিয়ে 30টা ছাগল নেন না। ছাগলের দাম কত? 30টা মেলা টাকা, মেলা টাকা নেন। আমি বেশি নেই, 2 লাখ পর্যন্ত নিচ্ছি এক ফু দিয়ে, বেশি নেই। ফু দেন, কোরআন দিয়ে ফু দেন, সবচেয়ে ভালো ব্যবসা। পড়েন, আপনার ফুতে যদি কনফিডেন্স থাকে, ফু দেব, ক্যান্সার ভালো হবে। ক্যান্সার ভালো হলে টাকা দিবেন, ভালো হওয়ার আগে টাকা নেই। এখন আমাদের হুজুরদের কাছে আসে সব চিকিৎসা শেষে, হুজুর আমার আব্বার তো কোনো চিকিৎসা কাজ হয় না, একটু পানি পড়া দেন। পানি পড়া দিয়েছে হুজুর কোরআন দিয়ে, বাস ও লোকটা ভালো, ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়ায়। হুজুরে কয়, আপনারা না অসুস্থ দেখছি, কয় যে পানি পড়া দিয়েছে কোন হুজুরে, খায় ভালো হয়ে গেছে। তো হুজুরে কি দিলেন? হুজুরে কি দিলেন? হুজুরে কিছুই দিলেন না। অথচ আপনার কেমতে গিয়েছে 10 লাখ, তারপরে ডাক্তারদের কাছে ভুয়া চিকিৎসা করিয়েছেন 15 লাখ, ঠিক না বেটি? কেন হুজুরে দিলেন না? আমি এরকম একজনকে পানি পড়া দিয়েছি ওনার সন্তানের জন্য, সন্তান হয় না। কোরআন থেকে কয়েকটা সূরা ফু দিয়ে, কয়েকটা আয়াত ফু দিয়ে পড়েছি, আল্লাহ তাকে সন্তান দিয়েছে। এখন সন্তান নিয়ে এসেছে, কয় হুজুর এই যে সন্তান। আমি বললাম কোথা থেকে পাইলা? কই যে আপনি পানি পড়া দিয়েছিলেন, আল্লাহ দিছে সন্তান। হাদিয়া কই? হাদিয়া দেন, হলে ফুদু মুম্বইরে দেবো তোর। ও এমনি খালি মাগনা। আল্লাহ আমাদেরকে আলেমদের শান বুঝার তৌফিক দান করুক। কোন আলেমের বিরুদ্ধে আপনার কথা বলবেন না, খবরদার। কোন আলেমের বিরুদ্ধে না, একজনের বিরুদ্ধে না। কারণ আমাদের 90% লোক সূরাই পড়তে পারে না, আলেমের বিরুদ্ধে আপনি সমালোচনা করেন কেমনে? জাহান্নামে যাওয়ার 4টি কাজ কয়টি? কয়টি? সূরা মুদ্দাসসির, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুননা নাখুদু মা'আল খাইদিন কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কেন তোমরা জাহান্নামী হলা? তারা বলবে আমরা নামাজি ছিলাম না, এতিমকে আমরা খাওয়া দিতাম না, মিসকিনকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতাম না, আলেম ওলামাদের সমালোচনা আমরা করতাম। কুননা নাখুদু মা'আল খাইদিন, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। আর কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। সেজন্য আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, রবের দিকে ডাকো। রবের দিকে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দিকে ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিক ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কারণ আল্লাহর ইসমে জাত হলো আল্লাহ। ইসমে জাত কি? আল্লাহ। রাসূল নাম কি? জোরে বলেন, আল্লাহ। এটা আমরা ছাড়া কেউ জানে না। হিন্দু ভাইদের সবগুলো কিতাবে আল্লাহর নামই এসেছে, শিখদের কিতাবে আল্লাহর নামই এসেছে, বাইবেলে আল্লাহর নামই এসেছে। অথচ ওরা আল্লাহর নাম বিকৃতি করে ফেলেছে। ওরা বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড। কিন্তু বিপদে পড়লে সবাই কি বলে? কি বলে? যখন নদীতে ডুবে যাইতে থাকে তখন কি বলে? সাগরে যখন ঢেউ ওঠে কি বলে? তখন আর অন্য নাম আসে না। বিপদে পড়লে কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সে আল্লাহ বলছেন, তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আমার দিকে ডাকে আর আমলে সলে করে। আমরা বললাম আমলে সলে কি? আল্লাহ উত্তর দিচ্ছেন সূরা কাহফের শেষ আয়াত, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, আপনাকে দেখা করতে চান, আল্লাহর সাথে যারা দেখা করতে চায়, ফালিয়া'মাল আমালান সালিহা, আমলে সালেহ করবে। কোন আমল? তামলে সালেহ। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করা যাবে? ভাইরাল হওয়ার জন্য যে সমস্ত ভাইরা কথা বলেন, আপনারা মুশরিক, আপনারা শিরক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা উনাব্বিকুম বিআসকারি শিরকে সালাসান, তোমাদেরকে আমি বলবো নাকি ছোট শিরক সম্পর্কে 3 বার বললেন। কয়বার?
তিনবার বললেন, সাহাবায়ে কেরাম বললেন বলেন বলেন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিয়ান নাস, মানুষকে দেখানোর জন্য কাজ করা, মানুষের দেখানোর জন্য কাজ করা, মানুষের দেখানোর জন্য কথা বলা, মানুষের দেখানোর জন্য কোনো কিছু করা। আমরা শুধুমাত্র একজনের সন্তুষ্টি চাই, তিনি কে? আরো চিৎকার করে বলেন, কে? একজনের সন্তুষ্টি ছাড়া আর কারো সন্তুষ্টি চাই? একজনের জন্য সালাত পড়ব, তিনি কে? কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল। কষ্ট হচ্ছে আপনাদের? একজনের জন্য সালাত, তিনি কে? তাহলে এশা পড়বেন, ফজরও পড়বেন, ঠিক না বেঠিক? ফজরের সাথে বেশি লোক থাকবে যারা আল্লাহর জন্য পড়ে, আর যারা মানুষকে দেখানোর জন্য পড়ে তারা শুধু জুমার দিন আসে, অন্য কোনো সময় আসে না। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ যেখানে আমরা আছি সেখানে আমাদের নামাজ যদি কেউ বাধা দেয় আমরা তার বিরুদ্ধে আছি না নাই? আমরা কাউকে কিছুই করি না, আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না ঠিক? আমি প্রায় বলে থাকি, আমাকে গালি দাও, কোনো আপত্তি নাই, গালি দিয়ে ইন্টারনেট ভরে ফেল, I don't care, আমি কিচ্ছু বলবো না। আমাকে অতীতে অনেক গালি দিয়েছে, আমাকে কেউ কেউ কাফেরও বলেছে, আবার কেউ কেউ ইহুদির দালালও বলেছে। দাও, সমস্যা নাই, আমার ভাইকে কিছু বলবা, সমস্যা নাই, কিন্তু আমার নবী আলাইহিস সালামকে কিছু বলবা, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব। আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবা, বাংলাদেশে থাকতে দেব না, ঠিক না ঠিক? কোরআন হাদিস যেখানে আমরা আছি, এই কোরআনকে ভালোবাসে আমার হিন্দু ভাইয়েরাও, ঠিক না ঠিক? এই সিজনে অন্তত কয়েক হাজার হিন্দু ভাইকে আমি পানি পড়া দিয়েছি। পানি পড়া দেওয়ার আগে বলেছি, বাবা তুমি যদি এখন কালেমা পড়ো, তোমার আগে সবগুলো আল্লাহ মাফ করে দিবে। তুমি এখন ইসলাম গ্রহণ করো, তোমার কিতাবে ইসলাম আছে। তোমার ঠাকুররা মৃত্যুর আগে দিয়ে তোমাদেরকে পড়ায় অল্লে অল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা পড়ায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর দিকে ডাকবো, রাজি আছেন তো? আর আমলে সলে করব, আমলে সলে, প্রথম আমলে সলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আরো জোরে বলেন, নামাজ কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? কোথায় পড়বেন? মসজিদে। ছেলেদেরকে নিয়ে কোথায় যাবেন? মেয়েদেরকে নিয়ে, চুপ, মেয়েদেরকে নিয়ে মেলায় যাবে, মসজিদে না। মেয়েদেরকে নিয়ে কোথায় যাবে? মেলায় যাবে, দোকানে যাবে। ঈদে, ঈদে একটু কি এটা, আজকে রাত আছি আর আমরা আছি ইনশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে না? থাকবেন তো আপনারা? মাহফিলটা হোক, চান তো? সবাই চান? প্রত্যেকের কাছে আমি 10 টাকা করে দাবি করছি, বেশি না, 10 টাকা করে দিয়ে যাবে। আমাকে স্লিপ দিয়েছে, কালেকশন হয়নি, বলেন কি? 10 টাকা করে দিলে এই মাহফিলের 20 বছরের মাহফিলের পয়সা হয়ে যাবে। যে আল্লাহর ওলিরা এসেছেন, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ কবুল করুন। কার দিকে ডাকবেন? আরো জোরে বলেন, আল্লাহর দিকে আমলে সলে করবেন আর পরিচয় দিবেন, আমি মুসলমান। আমি কি মুসলমান? আমি হানাফি নই, আমি শাফি নই, আমি আহলে হাদিস নই, তবে সব ইমাম খাঁটি হানাফি। কারণ ইমাম আবু হানিফার আকীদার উপরে সারা দুনিয়া এখন দাঁড়িয়ে আছে, ফিকহুল আকবরের উপরে দাঁড়িয়ে আছে সারা পৃথিবী, ঠিক না ঠিক? না বুঝে না জেনে আমরা কোনো গ্রুপিং করব না, আমরা সব মুসলমান, আমরা সব কি? হাত যেখানেই বাঁধুক আমরা মুসলমান, ঠিক না ঠিক? হাত তো বাঁধেও না অনেক। সৌদি আরবে গেছেন কিনা আপনারা জানি না, সৌদি আরবে গেলে দেখবেন এমনি খাড়া থাকে, কয় বাঁধবো না, কি করবি কর। আমি প্রথম যখন গেছি, আমার এই পাশে একজন এমনি আছে, আর এই পাশে একজন, আমি কি বিপদে পড়লাম। তোমারটা তুমি পড়ো মিয়া। এখন কাবার ভিতরে কি কিলাকিলি করবো? চিন্তা করলাম ব্যাপারটা কি শুনে। সালাম ফিরানোর পরে জিজ্ঞেস করলাম, মা ওর ফোকা হইয়া, ভাই আপনার পরিচয়? কয় আমি মক্কার শরিয়ার চেয়ারম্যান।
আরে তো কেমব্রিজের শরিয়াত চেয়ারম্যান সাল্লাইতে কাযালিক, তুমি এভাবে হাত ছেড়ে পড়লা কেন? কয় আখয়া কাদ নাসিত, তুমি বোধহয় ভুলে গেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে হাত ধরতে ধরতে কখনো ক্লান্ত হয়ে হাত ছেড়ে দিতেন, কখনো হাত ছেড়ে দিতেন। আমি সেটাই গ্রহণ করেছি। আমার ইসলাম কত সুন্দর, ঠিক তবে ঠিক। হাত বাদুকার ছেড়ে দেখ, নামাজ হবে কি হবে না? হয়ে যাবে। আমার ইমাম আমি নাচতে বলে আমিও আসতে বলবো, আবার মক্কা শরীফে ইমাম জোরে বলে আমিও জোরে বলবো। ঠেলাঠেলির কোনো কিছুই নাই। আমার ভাইকে আমি ভালোবাসবো, আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। কত মানুষ মসজিদের বাহিরে, এদেরকে মসজিদে ঢুকান, মসজিদ থেকে কাউকে বের করো না, তুমি জালেম হবা। রাসূলের মসজিদে পেশাব করার পরেও বের করতে দেন নাই। রাসূল আলোচনা করছেন সাল্লাল্লাহু, বুখারীর বর্ণনা, একজন লোক আলোচনা শুনতে শুনতে পেশাব ধরেছে, যায়নি, পেশাব বেরিয়ে গেছে, মুতি দিছে। কি করছে? পেশাব বেরিয়ে গেছে। সাহাবায়ে কেরাম হাত ঘুটালেন। আপনারা কি করবেন? কেউ যদি মসজিদে কাম করে কি করবেন? হ্যাঁ, তোরে পাইয়েছি, তোরে শেষ করে ফেলবো, এই করছিস কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এরে মারবে। রাসূল তিনটা কথা ছেড়ে দিলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। খবরদার, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। আলোচনা শেষ। ওই লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন, আর যারা আমারে কিলাইতে ধরছিল তাদের উপর রহম কইরেন না। কি সুন্দর আমার নবীর সমাধান, ঠিক না ঠিক? মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বারান্দায় জায়গা করে দিয়েছেন। রবিবার দিন দেখা করতে এসেছেন, তোমরা এই মসজিদের কোনায় বসে তোমাদের ইবাদতটা সারো, কারণ আমার ইসলামের সবার জন্য দোয়া আছে না নাই? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন। আপনি এখানে মুসলমানের নাম নেন নাই, পৃথিবীতে যত মানুষ সবার জন্য দোয়া হচ্ছে। সব নবী আলাইহিস সালাম এই দোয়া সবচেয়ে বেশি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে এই দোয়া সবচেয়ে বেশি করতেন, অন্য সময়ও সবচেয়ে বেশি করতেন। আবার সবার জন্য আমরা দোয়া করি মরা মানুষকে সামনে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাকে maaf করেন, সমস্ত জীবিতদেরকে maaf করেন, সমস্ত মৃতদেরকে maaf করেন, সগীরানা কাবীরিনা, সমস্ত বড়কে সমস্ত ছোটকে, সমস্ত অনুপস্থিত পুরুষ মহিলা সবাইকে maaf করে দেন। আমাদের যাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, আর যাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন মুখে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন মুসলমান কেউ জাহান্নামে যাক এটা চাইতে পারে? এজন্য আমরা রবের দিকে ডাকবো। কার দিকে? রবের দিকে ডাকলে যদি আমাদের কষ্ট হয়, আমরা রবের দিকে ডাকবো। প্রতি কষ্টে আমাদের গুনাহগুলো maaf করে দিবেন কে? প্রতি কষ্ট যদি কাটা ফোড়ার কষ্ট হয়, আপনার গুনাহগুলো maaf করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো কিভাবে maaf করব। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ছোট মুসিবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাটা ফোড়ার যন্ত্রণা, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে ওই মুসিবতে যদি কেউ আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তার জীবনের গুনাহ maaf করে দেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, কোন বিপদে আপনি যখনই পড়বেন, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি দান করেন। যে কোনো মুসিবত আপনি কাউকে দোষারোপ করবেন না। আমার খুব মনে পড়ে কোট চাঁদপুরের দীর্ঘদিনের এমপি আল্লামা মুফাজ্জল মুজাম্মেল চাচার কথা। নাম শুনেছেন আপনারা হয়তো, আপনাদের এই
এই শৈলকুপার কৃতি সন্তান। তিনি কয়বার এমপি ছিলেন? 3 বার এমপি। তিনার ছেলে একটাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে, ছোট ছেলে। ট্রাকের ড্রাইভারকে এলাকার লোকেরা ধরে মারধর ধরে বেঁধে রেখেছে। তিনি এসেছেন, এসে শুনলেন ছেলে মারা গেছে। তিনি আস্তে করে গেলেন ট্রাক ড্রাইভারের কাছে, গিয়ে তার মাথায় হাত বুলিয়ে তিনি কাঁদছেন, বাবা তোমার এরা মারছে, আমি খুব দুঃখিত, আমার ছেলেটার মৃত্যু এভাবেই ছিল, সে আল্লাহর কাছে চলে গেছে, তুমি আমার ছেলেটার জন্য দোয়া করো। ওই ট্রাক ড্রাইভার ওনার পায়ে পড়ে গেলেন, বলছে আপনি মানুষ না, আপনি ফেরেশতা। এটাই হলো মুসিবতের প্রতিদান। কাউকে দোষারোপ করবেন না, বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনাকে প্রতিদান দান করবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। হিকমা কি? ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ যাকে হিকমত দেয় তাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান দেয়, সর্বশ্রেষ্ঠ জিনিস দান করে। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে 4টা জিনিস শিক্ষা দিয়েছেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। সব নবী রাসূলকে হিকমত শিক্ষা দিয়েছেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পথে তোমরা হিকমতের সাথে থাকো। এটা একটা হিকমত। এই যে মাহফিলের আয়োজন করলো, এই সোনার টুকরা ছেলেগুলো, এটা একটা হিকমত, ঠিক না ঠিক? আমরা হিকমতের সাথে আমার প্রত্যেক ভাইকে কোরআনের আন্ডারে নিয়ে আসবো। হিকমার সংজ্ঞা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল। হিকমতে মাখাফাতুল্লাহ। আসল হিকমত হলো কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় হৃদয়ে রাখা। আল্লাহ যেগুলোকে হালাল করেছেন সেগুলোকে হালাল জানা, যেগুলোকে হারাম করেছেন সেগুলোর ধারে কাছে না যাওয়া। আমার আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউআযাতিল হাসানা। সুন্দর ওয়াজ দিয়ে ডাকবেন। সুন্দর ওয়াজ কি? কোরআনের প্রত্যেকটি কথাই সুন্দর, কারণ সবচেয়ে সুন্দর যিনি তার নাম কি? আরো জোরে বলেন। আমরা বললাম আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন সুন্দর আমলের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সবচেয়ে ভালো আমল কে করে আমি দেখতে চাই। আমরা বললাম আল্লাহ ভালো আমল কোন পর্যন্ত আমাদেরকে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনাদের কষ্ট হচ্ছে না? জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ করতে রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখান দেখি কারা কারা। আল্লাহ সবাইকে কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। ঘাবড়ানোর কোনো কারণ নাই। আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী আল্লাহর ওলিদের পৃথিবী। প্রতিদিন 20,000 লোক নতুন করে কালেমা পড়ছে। আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা ব্যালেন্সিং হতে হবে, আমাদের হিকমত অবলম্বন করতে হবে, ঠিক না ঠিক? আমাদের আচরণে যদি কোনো ভাই ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, এটার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে, ঠিক না ঠিক? আমার নবী যে তরিকা দিয়েছেন সেটাই আমাদেরকে আসতে হবে। নবী কোনদিন আগে কাউকে আক্রমণ করেন, বরং যারা ওনার কাছে নিরাপত্তা চেয়েছে তাদেরকে তিনি মাফ করে দিয়েছেন। আমরাও মাফ করে দেব, রাজি আছি না নাই? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কত সাহাবীকে ধ্বংস করেছেন। এই আবু সুফিয়ান যখন ফতে মক্কার সময় রাসূল আসছেন, তিনি মক্কার নেতা, তিনি বলছেন যাও দেখে আসো মুহাম্মদ কত লোক নিয়ে এসেছে। তিনি হিকমত অবলম্বন করলেন। সাহাবায়ে কেরামকে বললেন চুলা জ্বালাও বেশি, বাথরুম বানাও কম। বাথরুম বানাও কম, চুলা জ্বালানো হলো বেশি। গন্তে রাত শেষ। গিয়ে বলেছে আবু সুফিয়ান কত মানুষ এসেছে জানি না, তবে চুলা গন্তে গন্তে আমাদের সকাল হয়ে গেছে। আবু সুফিয়ান বলছে গন্তে দিয়েছি মানুষ, চুলা গনে এসেছো, আরেক গ্রুপ যাও, তোমরা যাও সকাল বেলায় দেখো কত মানুষ এসেছে। বাথরুম কম, প্রত্যেক বাথরুমের সামনে লাইন আছে না নাই?
লাইন গনতে গনতে জোহর গিয়ে বলছে, আবু সুফিয়ান কত লোক এসেছে জানি না, এক এক বাথরুমের সামনে বিরাট বিরাট লম্বা লাইন, মোকাবেলার কোনো ক্ষমতা নাই, বিনা যুদ্ধে মক্কা বিজয়। সব আত্মসমর্পণ করলেন, দলে দলে মানুষ পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যদি ইসলাম নিয়ে অগ্রসর হই, আগামীর পৃথিবী এইভাবেই কালেমা পড়বে, ঠিক না ঠিক? কারণ ইসলামের উপর অত্যাচার সবচেয়ে বেশি হয়েছে, সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, ঠিক না ঠিক? সেজন্য মুসলমানরা যে ধৈর্যশীল এটা সারা পৃথিবীর মানুষের কাছে এখন ছড়িয়ে গেছে, সারা পৃথিবীর মানুষ জানে। নিউজিল্যান্ডে আমাদের মুসলমানদেরকে জুমার নামাজে গুলি করে শহীদ করা হলো, আমরা কোন রিঅ্যাকশন দেখায় নেই, আমরা আল্লাহর কাছে দোয়া করেছি ওদের মুক্তির জন্য, ঠিক না ঠিক? কোন জায়গাতে কোন খ্রিস্টানের উপর আমরা আক্রমণ করিনি, আমাদের 20 লক্ষ রোহিঙ্গাকে পিটিয়ে বৌদ্ধরা মায়ানমারের লোকেরা বাংলাদেশে ঢুকিয়েছে, আমরা ওদেরকে কলিজায় স্থান দিয়েছি, ঠিক না ঠিক? আমরা কারো প্রতিশোধ নিচ্ছেন কে? আরো জোরে বলেন। তবে আমাদেরকে দুর্বল যারা ভাবে তারাই দুর্বল, ঠিক না ঠিক? কারণ মুসলমান শহীদ হওয়ার জন্য দৌড়ে। আমাদের জাতীয় কবি ঈদের গজলের ভিতরে শাহাদাতের তামান্না ঢুকিয়েছেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। আর শক্তি নাই আপনাদের, এত খাওয়া যায় কেউ? আরো জোরে পড়েন, যে ময়দানে সব গাজী মুসলিম। শহীদ আপনারা হতে চান তো? যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। রাসূল বলেছেন যারা শহীদ হতে চায় না, শাহাদাতের তামান্না মুখে আনে না, এরা মুনাফিক। শহীদের কষ্ট হবে সবচেয়ে কম, পিপলা কামড় দিলে যত কষ্ট এতটুকু হবে না শহীদের। শহীদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে। এই জন্য এই কোরআনের আইন কায়েমের জন্য যদি শহীদ হতে হয়, রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক। কিন্তু আমার ভাইয়ের হক নষ্ট করতে পারবেন না, কোন একজন হিন্দু ভাইয়ের হক আপনারা নষ্ট করতে পারবেন না। এই যে আমাকে দিয়েছেন 12টার পর, এখন যে ভাইদের ঘুম নষ্ট হচ্ছে, আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। হ্যাঁ, এখন অনেক রুগীর ঘুম আছে না নাই? অনেক হিন্দু ভাইরা যদি আমাকে বলে কিয়ামতের ময়দানে যে এই হুজুর আমাদেরকে কথা বলে বলে ডিস্টার্ব করেছে, আমার তো বিপদ, আমি মাপ চেয়ে নিচ্ছি। ভাই আমার কোনো দোষ নাই, এই মাহফিল কমিটির দোষ। এই যে যারা আমার লেইতে এনেছে তাদের দোষ, তাদের ধরে নিয়ে যাও, আমার কোনো দোষ নাই, আমি মাপ চেয়ে নিচ্ছি, এটা তাদের হক। রাসূল রাতে কথা বলতেন না, কানা ইয়াকরাউন নাম ক্বাবলা ইশা ওয়াল হাদিসা বাদা, বুখারীর বর্ণনা। এশার আগে তিনি ঘুম অপছন্দ করতেন, এশার পরে তিনি কথা অপছন্দ করতেন। হিকমতের সাথে আমার ভাইদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। যে ছেলেরা এসেছো কালেকশনের জন্য, তোমরা ভিতরে ঢুকে পড়ো একটু। আমার ভাইয়েরা আপনারা উঠবেন না, এই আমি বসতে বলি না কোনো মাহফিলে, কারণ আমার মাহফিলে তো এমনি জায়গা পায় না, বসবে কি? আপনারা যারা উঠছেন বোধহয় অনেক দূর থেকে এসেছে, আপনারা থাকবেন তো কতক্ষণ? হ্যাঁ, সারা রাত? নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, আজকে দেখি কারা কারা রোজা রেখেছেন, হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, একজন বাবা, তাও তো আছেন। কালকে রেখেছেন কয়জন দেখি? কালকে রেখেছেন কয়দিন ধরে রাখছেন? হ্যাঁ, একটা ভাঙবেন একটা রাখবেন। সামুল্লাহি দাউদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাস রোজা রাখতেন, মনে রাখেন। রাসূলের শাবান আমল 4টি, কয়টি? 4টি আমরা করবেন তো?
আল্লাহ তৌফিক দান করুক। সারা শাবান মাস রাসূল রোজা রাখতেন, 1। 2 নাম্বার, সবচেয়ে বেশি পরিচ্ছন্ন হতেন, দাঁত মাজতেন সবচেয়ে বেশি রমজানে, সবচেয়ে বেশি তার আগে শাবানে। 3 নাম্বার, দান করতেন কাররিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো। 4 নাম্বার, সবচেয়ে বেশি নফল পড়তেন রমজানের পরে এই শাবানে। আমরা এই 4টা আমল করব, আল্লাহ তৌফিক দান করুক। আমরা আল্লাহর পথে ডাকবো মানুষকে হিকমতের সাথে, মাওয়াজাতে হাসানার সাথে, শ্রেষ্ঠ কথা দিয়ে, আজে বাজে কথা দিয়ে মানুষকে দাওয়াতের দিকে ডাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কারো সাথে তোমরা মোকাবেলা করো, কারো সাথে কথোপকথন করো, কারো সাথে যদি বৈঠকে বসো, শ্রেষ্ঠ কথা দিয়ে বৈঠকে বসবা। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া। আপনারা উঠছেন কেন ভাইরা? হ্যাঁ, মনোযোগ করে দিচ্ছি। কালেকশন তো তোমার লোকরা উঠে গেছে, তুমি কি কালেকশন করবা? আপনারা বসেন ভাইরা, আমি বসেছি, আপনারা উঠলেন কেন? এটা চরম বেয়াদবি, চরম বেয়াদব। কোরআন শরীফ কোন বেয়াদবের কাছে যায় না, মনে রাখবেন। কোরআন শরীফ শোনার আদব আছে। আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় চুপ করে বসো, মনোযোগ দিয়ে শুনো। যদি রহমত পেতে চাও, আর যদি গজব নিয়ে যেতে চাও চলে যাও, বের হও। পয়সার কথা বললেই ফ্যাত ফ্যাত করে উঠে যায়। তোমাদের পয়সা কি কাফেরদেরকে খাওয়াবা? আজকে রাতেই তো তোমার মওত হতে পারে। পয়সা দিয়ে কি করবা? কতজনের পয়সা দিয়ে একটু শান্তি পায় নাই। ওই যে যমুনার মালিক চলে গেল, একটু যদি কেউ শান্তি দিত আমাকে। কত হাজার কোটি টাকা, খাওয়ার লোক নাই, এখন শান্তি নিয়ে যেতে পারে নাই। অতএব শান্তি যদি চান কোরআনের ময়দানে দিয়ে যান, যার যা আছে দিয়ে যান। আজকে রাতেই আপনার মৃত্যু হতে পারে, ঠিক কিনা? মাওয়াজায়ে হাসানা, সর্বশ্রেষ্ঠ কথা যেটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ আমাদের জীবনে যা কিছু হাসানা আমরা রাসূল থেকে নিব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পুরোটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন ইয়াসিন আল কুরআনিল হাকীম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী অবশ্যই তুমি প্রেরিত রাসূল। আল্লাহু আকবার। রিসালাতের সাক্ষী দিচ্ছেন কে? ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে 4 বার নিয়েছেন। কয়বার? 3 বারই মুহাম্মদকে রাসূল বলে সম্বোধন করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমা মুহাম্মদ ইল্লা রাসূল قد خلت من قبلهم رسل। আবার বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূলের রিসালাতের ঘোষণা দিচ্ছেন কে? আমি চিন্তা করলাম আল্লাহ 3 বার কেন রাসূল বললেন? আরেকবার বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। কোন নবীর ব্যাপারে এরকম ঢালাও ভাবে আল্লাহ বলেন নাই। আমিনু বিমা নুজিলা আলা ইব্রাহিম বলেন নাই, আমিনু বিমা নুজিলা আলা মুসা ঈসা বলেন নাই আলাইহিস সালাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যা মুহাম্মদের উপর নাযিল করেছি সবটার উপরই মানানো।
আমরা বললাম যদি একটার উপর ঈমান না আনি, আল্লাহ বলছেন সামান্য বিচার যদি বাদ দিয়ে দাও তুমি মুসলমান থাকতে পারবা? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজের কসম খেয়ে বলছেন তোমরা মুমিন হবা না। ফালা ওয়া রাব্বিক, তোমরা মুমিন না কখন বললেন? যখন ওমর ফারুকের সামনে একজন মুনাফিক রাসূলের বিচারকে অগ্রাহ্য করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ফয়সালা দিলেন, ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে একজন কালেমা পড়া মুনাফিক টাইপের লোক। এখনো আমাদের সমাজে এরকম আছে না নাই? আরো কথা কোন না কেন? আছে না নাই? সামনে দিয়ে আমাদেরকে সালাম দেয়, কদমবুসি করে, পিছনে গিয়ে কোরআনের মাহফিলের বিরোধিতা করে। সামনে দিয়ে বলে যে হুজুর আমি কোরআনের পাগল, পিছনে গিয়ে কয় মাহফিল বন্ধ কর। কোরআনের মাহফিল বন্ধ করবি, তুই ল্যাংড়া লুলা হয়ে মরবি। তোর মৃত্যু মুনাফিকের মৃত্যু ছাড়া কিচ্ছু হবে না, ঠিক কিনা? আজকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আমাদের দেশে বাছাই হচ্ছে আমরা কারা কোরআনের পক্ষে আছি। কোরআনের পক্ষে যদি জানো যায় আমরা এই পথ থেকে বিচ্যুত হব না। যদি হাজার কুরআন আসলেও এই পথ থেকে আমরা বিচ্যুত হব না। রাজি আছেন তো ভাইরা? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। আমি দেখলাম আপনাদের শোনার মনোযোগটা ঠিক আছে কিনা। আল্লাহ তো আগে না দিয়ে শুরু করেছেন, লা ইলাহা, কোন ইলাহ মানি না, কোন আইনদাতা মানি না, কোন বিচারক মানি না, কোন এডুকেশন ব্যবস্থা মানি না, কারটা ছাড়া, আল্লাহটা ছাড়া সব ছেলেদেরকে কোরআন পড়াবো, ঠিক না বা ঠিক? একটা ছেলেকে কোরআনের বাহিরে রাখবে না। দেখেন না কি অবস্থা। ওই যে ঐশী, আহারে ঐশীর কোনো দোষ নাই, কি সুন্দর নাম রাখছে, ঐশী মানে ওহি, ঐশী মানে ঐশ্বরিক আসমানি। কিন্তু মেয়েটাকে দিয়েছে ইংলিশ স্কুলে। মেয়েটা এসে আব্বাকে বলতো ড্যাডি, আম্মাকে বলতো মাম্মি। তো ড্যাডি ঠিক আছে, কিন্তু মাম্মি কি? এখন মাকে যদি মামি বলেন তো মামার বউকে কি বলবেন? মামার বউকে আমরা কি বলি? মামি। তো এটা নিজের মারে মামি ডাকতো। ঢাকার এক লোক এসে আমাকে বললো যে হুজুর আমার পোলা হালা এরকম ইংলিশ কো, আমি হালা কিচ্ছু বুঝি না। আমি কইলাম তো পোলারে এই স্কুলে দিচ্ছেন কেলা? না দিয়ে তো উপায় নেই কা। এখন আমার কি দাড়ি না ফাড়ি কয়, ওর মারে মামি কয়। আমি কই তোর মারে মামি কইলে মামার বোরে কি কইবি? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। আগে কোরআন শিক্ষা দেন, তারপরে ইংলিশ বলুক, কোনো আপত্তি নাই। যেই ভাষায় শিখে শিখুক, সহজ করে দিবেন কে? আগে তার মুখে ধরিয়ে দেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রবের কথা আগে ধরিয়ে দেন, ঠিক না বে ঠিক? আপনার ছেলে যদি রবকে চিনে আপনাকে চিনবে, আপনার ছেলে যদি আল্লাহকে না চিনে আপনারে কোনোদিন চিনবে? বাপকে পিটায় ছেলে, বাপ হলো নাস্তিক। আমার ঢাকা ভার্সিটির এক স্যারের কথা বলছি, আমি জানতাম না ওনার বাড়ি যে আমার বাসার পাশেই। রাত 12টা, বাঁচাও বাঁচাও চিৎকার। আমি এরকম লাঠি একটা নিয়ে বের হলাম। আপনার প্রতিবেশী যদি এরকম চিৎকার করে আপনি খালি হাত নিয়ে বেরোয়েন না, সুন্নাহর খেলাফ। কিছু একটা নিয়ে বের হন। প্রতিবেশীকে সাহায্য করা সুন্নত না নফল? ফরজ। প্রতিবেশীকে সাহায্য করা কি ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার প্রতিবেশীর ব্যাপারে এত তাকিদ করা হয়েছে, আমার মনে হয়েছে মিরাসের অংশ তাদেরকে দিতে হয় কিনা। 3 বার বলেছেন একজন মহিলার ব্যাপারে, খুব নামাজি, খুব রোজাদার, বুখারী মুসলিমের বর্ণনা, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি না। রাসূল 3 বার বলেছেন জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেকজন মহিলার কথা বলেছেন নামাজে শ্রেষ্ঠ নয়, রোজায় শ্রেষ্ঠ নয়, নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন ওই মহিলা জান্নাতি। প্রতিবেশী হোক সে হিন্দু, হোক সে নামাজি, সে প্রতিবেশী, ঠিক কিনা? প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। আমি লাঠি নিয়ে বের হলাম, দেখি যে ছেলে দাঁড়িয়ে বাপকে দৌড়াচ্ছে। ওয়ালে বাড়ি মারলাম। ভীতু হবেন না, ভীতুর জন্য পৃথিবী না।
যারা দরিয়ার গতিকে ফিরিয়ে দিতে চায়, এদের জন্য ইসলাম এসেছে। ইসলাম কোনো ভীতু কাপুরুষের কাছে থাকে না। নিজের ছায়া দেখলে যারা দৌড় মারে, হায় হায় আমার পিছনে কে হাঁটতেছে, এই সমস্ত ভীতু কাপুরুষের জন্য ইসলাম আসে না। আমরা আল্লাহ দ্বীনের জন্য যে কোনো কোরবানি করতে রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আমিন। চিন্তা করবেন না, আপনি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিবেন না, তাহলে তার সব গুনাহ আপনার আমলে মাইন্ডে যাবে। আলা কাওলা যুর ও শাহাদাতু যুর, রাসূল বলেছেন খবরদার মিথ্যা কথা, মিথ্যা মামলা ছেড়ে দাও, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবা না। আমি গিয়ে দাঁড়ালাম, বারান্দায় বাড়ি মারলাম, ছেলে দাঁড়িয়ে গেছে। তাকিয়ে দেখি আমার ওই স্যার, ঢাকা ভার্সিটির শিক্ষক। হ্যালো স্যার, আপনি স্যারকে সম্মান করবেন, হোক সে প্রাইমারি, হোক সে হাই স্কুলের, হোক সে কলেজের, ইউনিভার্সিটির। ওস্তাদকে সম্মান করবেন। মাদ্রাসার ছেলেরা এত বিনয়ী হয় কারণ তারা ওস্তাদকে সম্মান করে, ঠিক কিনা? কথা বলেন না কেন? ছেলে দাওরা পাস করেছে, হুজুরের স্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে টাইটেল পাস করেছে, হুজুরের স্যান্ডেল তার হাতে, ঠিক না বেটি? হুজুরকে আমরা উযু করায় দিই, মাথায় তেল দিয়ে দেই। আমার খুব ভালো মনে আছে, আল্লামা জাফরি সাহেব আমার ওস্তাদ, আমি হুজুরের স্যান্ডেল ঠিক করে দিচ্ছি। আরেকদিন আমি সালাতে দেখি যে হুজুর আমার স্যান্ডেল ঠিক করে দিচ্ছে। আমি কেঁদে ফেললাম। আমি বললাম, হুজুর আপনি আমার মতো অসংখ্য আপনার ছাত্র, মক্কা ইউনিভার্সিটিতে এই মানুষটি 999 নাম্বার পেয়ে আরবদের মধ্যে ফার্স্ট হয়েছে, এই জাফরি। বললাম, হুজুর আপনি এটা, বলছে কামা তাদান তুদান, তুমি আমার খেদমত করো, খাওয়ারে আমিও তোমার একটু খেদমত করলাম। এই হলো ইসলাম। আমি বললাম, স্যার আমি ওদিন খুব বিরোধিতা করেছি স্যার যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, কারণ আমার নবী বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা হারাম, হারাম, হারাম। যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তার আনুগত্য করা জায়েজ নাই। দেখেন না বাংলাদেশের লোকেরা কিভাবে টাকলারে 2 থাপ্পড় মেরে সরায় দিয়েছে, ঠিক না ঠিক? আসলে টাকলা বুঝে নেই কি বলেছে। টাকলা বুঝেছে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না। দেখেন নিজে কয় ইনশাআল্লাহ, মানে আসলে ও বুঝে নেই কি যে কইছে। নিজে আগেও কয় ইনশাআল্লাহ, পরেও কয়। আমি ওর জন্য দোয়া করি আল্লাহ যেন ওকে কোরআনের হেদায়েত দিয়ে দেয়। আরো জোরে বলেন আমিন। আমি বললাম, স্যার আপনি দরজাটা খোলেন। গিয়ে ছেলেকে 2টা থাপ্পড় মারলাম। থাপ্পড় মেরে বললাম, তুমি তোমার আব্বাকে দা নিয়ে দৌড়াচ্ছ কেন? বলছে, আমাকে আব্বা 6 মাস আগে বলেছে মোটরসাইকেল কিনে দিবে, কিনে দেয় না দেখে দৌড়াচ্ছি। আপনাদের এখানে এরকম লোক নাই? শৈলকুপা সব ভালো, আল্লাহর ওলি সব। বাপ মারে যারা তোমরা বৃদ্ধাশ্রমে পাঠাও, তোমাদের উপরে আল্লাহর লানত। বাপ মাকে না দিয়ে বিভিন্ন পীরের দরবারে দাও, তোমার পীরের উপরে লানত, তোমার উপর লানত। খবরদার, তোর বাপ মার চেয়ে বড় পীর কেউ নাই, তোমার বাপের চেয়ে আল্লাহর ওলি আর কেউ নেই। আল্লাহর পরেই কার জায়গা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি লা তুশরিক বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সাথে শিরক করবে না, পিতামাতার প্রতি ইহসান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আঙ্গুল তুললে 4 টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহ নিজে যার সন্তুষ্টি চেয়েছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা কিবলাতান তারদাহা, হে নবী আপনি যেই কিবলায় সন্তুষ্ট সেদিকে মুখ ফিরিয়ে দেন। সেই নবীর কাছে যখন পিতামাতার ব্যাপারে বিচার দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এই ব্যাপারে কোনো কিছু করতে পারবো না। আবু হুরায়রা বলেন একটু দোয়া করেন, কোন শিকায়ত নয়, দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আবু হুরায়রা দৌড়ালেন। সাহাবায়ে কেরাম জামা টেনে ধরেছেন, আমাকে ছেড়ে দাও, আগে আমি দেখতে চাই। আমি আগে বাড়ি যাই না, আমার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে নক করলেন, তিনি বললেন মায়ের কণ্ঠে সেরেকে কোন গরম পেলাম না, তৌহিদের নূরনিয়ত পেলাম। দরজা খুলেই মা বলছে, ও আবু হুরায়রা গত রাতে তোমাকে মেরে বড় ভুল করেছি, যে ইসলাম তোমাকে এত বড় করেছে, আমাকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমি পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমি স্যারকে বললাম, স্যার আপনি আল্লাহকে চিনেন না, সেই জন্য আপনার ছেলে আপনাকে চিনে না।
আপনি যদি আল্লাহকে চিনতেন, আপনার ছেলে কোনোদিন আপনাকে দা নিয়ে দৌড়াতো না। স্যার কাঁদলেন, আমি স্যারকে জড়িয়ে ধরলাম। পরের জুমায় দেখলাম স্যার মসজিদে। সুবহানাল্লাহ কইবেন না? আপনি মানুষের উপকার করবেন, আল ইনসানু আবিদুল ইহসান, যে কোনো মানুষের উপকার করবেন তিনি আপনার বন্ধু হবেন, ঠিক না বে ঠিক? এই রবের কিছু হক আদায় করে পিতামাতা, এই জন্য রব বলেছেন রব্বায়ানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা, রবের উপর রহম করেন, হে রব আমার পিতামাতার উপর রহম করেন, কামা রব্বায়ানি সগীরা, যেমন ছোটবেলায় পিতামাতা আমার উপর রহম করেছেন। কখনো পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবেন না। কার কথা? লা তাকুল লাহুমা উফ, উফের জায়গায় দিও না। প্রথম বলেছেন বৃদ্ধাশ্রমে নিও না। দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে এই কথাটা বলছেন কে? আল্লাহ বলছেন লা তাকুল লাহুমা উফ, বৃদ্ধ বয়সে উফের জায়গায় নিও না। 2 নাম্বার। 3 নাম্বার, লা তানহারহুমা, মাথা ঝিকি দিয়ে কথা বলো না, চোখ গরম করে কথা বলো না। 4 নাম্বার, কুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, কাজের কথা বলো, বেহুদা কথা বলো না। এরপরে 5 নম্বরে বলেছেন আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা পিতামাতার জন্য বিছাও। এরপরে গিয়ে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা পারেন না বদর? সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের হুকুম দিলেন তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। আসলে সব ক্লান্ত হয়ে গেছে, শক্তি নাই আপনাদের। এই যে এটা কি আমার কথা না হাদিসে আসছে কথাটা? তো আপনাদের বলতে সমস্যা কোথায় বলেন? ও গো মা তুমি আমাদের সবচেয়ে পরিশ্রমী আমাদের মায়েরা। বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী ভালো মেয়ে পৃথিবীর কোন দেশে নেই, কোন দেশে নেই। আপনি সৌদি আরবে যান, মেয়ে একদিন রাঁধে, দ্বিতীয় দিন জামাইরে কৌতফুল ফিত্তাবা ফিদমাত বাক এতবাক কত, তুই পাকঘরে ঢুক, আমার লাগে বিরিয়ানি রান্না নিয়ে আস। আর আমাদের সারা মাস কে রাঁধে? কে রাঁধে? কাপড় ধোয় কে? বিছনা পরিষ্কার করে কে? সন্তানদেরকে আদর করে বেশি কে? কিল খায় কে? কি সুন্দর করে মিলাবে। কেন মারেন? মারেন কেন? তুই করে বলা নিষেধ, বিবিকে হারাম, আল্লাহ নিষেধ করেছেন। কোন নবী আলাইহিস সালাম বিবিকে তুই করে বলেন নাই। তুই করে বলে, এরপরে চুল ধরে। মেয়েদের সাথে কখনো তর্কে যাবেন না, নিষেধ। রাসূলের 11 বিবি আলাইহিস সালাম, 11 বিবি বায়না ধরলেন একজনের সাথে কথা না বলে 27 দিন তিনি মসজিদ নববীতে থাকলেন। কারণ মেয়েদের সাথে কথা বলে আপনি পারবেন না। আল্লাহ মেয়েদের এই ঘটলিকে 180, 160 থেকে 70 বার নড়ার ক্ষমতা দিয়েছেন, আর পুরুষত্ব নড়ে 60 থেকে 70 বার। আপনি যখন এক কথা বলবেন ও 10 কথা বলে ফেলে।
তখনই চুল ধরে এত কথা বলস কেন? কারণ মেয়েরা এত দ্রুত কথা না বলতে পারলে তাদের ভাষা বাচ্চারা শিখতো না, মাতৃভাষা শিখে, ঠিক না বেঠিক? একটা মা অসংখ্য ছেলেকে কথা শিখায়, এই জন্য তার এটাকে ফাস্ট করে দিয়েছেন কে? এটাকে আল্লাহ অনেক দ্রুত করে দিয়েছেন, যেটা পুরুষকে দেন নেই। এর জন্য আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ ফারিকুহুন্না বিল মারুফ সাররিহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ। পিতামাতার জন্য যে শব্দ একবার আল্লাহ বলেছেন, সেই শব্দ বিবির জন্য 5 বার বলেছেন। কয়বার? 5 বার বলেছেন। আমার আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের দিকে ডাকো, আগে বিবিকে ডাকেন। ইন্টারনেটে পড়ে থাকেন না, বিবিকে সময় দেন। বিদেশে গিয়ে পড়ে থাকেন না, 5-7 বছর 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা জায়েজ? তারাব্বাসু আরবাতা আশহুর 226 নম্বর সূরা বাকারা। 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। আমাদের দেশে মাশাআল্লাহ কেউ 4 বছর 5 বছর 7 বছর বিদেশে পড়ে থাকে, ঠিক না বেঠিক? কথা কন না কে? অবশ্য এখানে লোকেরা বিদেশে যায় না খুব একটা। হ্যাঁ, 10 বছর আছে। ছেলে একটাকে এরকম ছোট দেখে যায়, আসার পরে ছেলে আর বাপকে চিনে না। কয় মা এই বেটাকে? কয় তোর আব্বা। ছিল কোনে? কয় বিদেশে ছিল, বুঝেছিস? হ্যাঁ, এতটুকু দেখেছে, এখন এতটুকু হয়েছে। পাইছো কোথায়? ওমর ফারুক লিখিত আইন করেছেন 4 মাসের বেশি কোন স্বামী স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। আমাদের মেয়েদের এই যে অবনতি, বিভিন্ন রকমের অসুস্থতার জন্য এই পুরুষগুলো দায়ী। আমরা কোরআন মানব, কোরআনের প্রত্যেকটি অক্ষর আমরা মানব। কোরআন বলেছে জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কোন মানুষের সাথে যদি বিতর্ক করেন, সুন্দর কথা দিয়ে বিতর্ক করবেন। আর সেই লোকটা যদি দলিল না জানে, যদি মূর্খ হয়, ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন সে মূর্খ হবে, তার সাথে কথা বলার কোনো দরকার নাই, তাকে সালাম দিয়ে দেন। সালাম সালাম সালাম। কি সুন্দর 1000 সালাম দিয়েছেন আল্লাহ। শিখিয়েছে লাখো সালাম, আপনারা দিয়েছেন 1000 সালাম। ভালো লিখেছেন, ভালো। কিন্তু সালাম যখন হারমোনির সাথে আসে, ছেলে মেয়ে একসাথে হয়, এটার সালাম থাকে না, গজব হয়ে যায়। সালাম আলাদা হতে হবে। আল্লাহ লাখো সালাম আমাদেরকে শিখিয়েছেন। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম দিবেন সব নবী আলাইহিস সালামকে। তাহলে জীবিত অবস্থায় যেমন মানুষ জবাব দেয়, নবীদের মধ্যে রূহ ফুকিয়ে দেন কে? নবী সালাম দিবেন। আমার আল্লাহ বলছেন এই রবের দিকে ডাকার পরে যদি এটার উপরে তোমরা কায়েম থাকো, ফেরেশতা নাজিল করবেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমাকে রব বলে, আমাদের রব কে? আরো জোরে বলেন, বলেন, আঙ্গুল একটা উঠান, বলেন হে আল্লাহ আপনি আমার রব। হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব, আপনার হুকুমের উপর আমি সন্তুষ্ট আছি। হাতগুলো নামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের মতো বসতেন। লোকেরা বলতো তুমি সাইয়্যিদুল আম্বিয়া, গোলামের মতো বসো কেন? একটা আঙ্গুল তুলে বলতেন ইয়া রব আনা আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের জুটি আপনার হাতের মুঠোয়। এই মুরব্বীরা কই যায়? ধরেন তো, এই কোনে যাচ্ছে? আহারে অসুস্থ আপনারা, আপনার কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? তুমি নিজেই তো কর। এই কইছো? জোরে বলেন আল্লাহু আকবার। আরে ওই মস্কানের এক আল্লাহু আকবার ঠেলায় সারা পৃথিবী সামলাইতে পারতেছে না।
আর যদি 250 কোটি মুসলমান একসাথে জেগে ওঠে পালানোর জায়গা খুঁজে পাবা না। আমাদের সবচেয়ে প্রিয় স্লোগান কি মনে রাখবেন? আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র। এই যে আপনাদের এটা যখন গাজীপুরে শুরু হয়, আমি সবক, আমার অনেক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিন। এখন যারা পড়ছো সবার জন্য দোয়া, তবে সত্যের উপরে থাকবা, হকের উপরে থাকবা, হকের সাথে কখনো কম্প্রোমাইজ করবা না। জান যায় যাক, নামাজ ছাড়বো না, জান যায় যাক, মুসলমান ভাইয়ের ঐক্য ছাড়বো না, ঠিক কিনা? যারা মুসলমানদের মধ্যে অনৈক্য করে এরাই সবচেয়ে বড় কাফের, এরাই সবচেয়ে বড় মুশরিক। শিরকে আকবর করেছে মুসা আলাইহিস সালামের কওম। বাছুর পূজা, হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে ফেলেছেন মুসা আলাইহিস সালাম এসে, তিনি বলেন ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার ভাই, আমার মাথার চুল আর দাড়ি ধরে আমারে বেজ্জতি করেন না। কেন আপনি বাছুর পূজা থেকে ফিরান নাই? একটা কথা তিনি বলেছেন, ইন্নী আখাফু আন তাতাফাররাকা কওমি, আমি ভয় পেয়েছি আপনি এসে বলবেন আমি কাউকে ভাগ করে ফেলেছি। একটা কথা, কয়টা? একটা। ঐক্যের কত দাম? একটা কথা মুসা আলাইহিস সালাম বলেন নাই, দাড়ি চলে দিয়েছে। একটা কথাও বলেন নাই। আজকে টুপি ছেঁড়া নিয়ে বিভিন্ন জায়গায় যারা মুসলমানকে ভাগ করতে চায়, আমরা সবাই একমত হই, ঠিক না বেঠিক? আমরা টুপি পরাতে এসেছি, টুপি ছিঁড়তে আসি নাই। আমরা মসজিদে ঢুকাইতে এসেছি, বের করতে আসি নাই, ঠিক কিনা? এখনো বাংলাদেশের 90% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ফজর গুলোতে মসজিদে গিয়ে দেখেন শুধু ইমাম হুজুর 3-4 জন লোক। আপনি কোন দেশে আপনি উম্মতকে ভাগ করতে চাচ্ছেন? আমাদের ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? বুখারী মুসলিমের হাদিস মুখস্থ করেন। মান মান বলেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। ছোট্ট হাদিস, যে আল্লাহর সালাতকে আদায় করে, আল্লাহর কিবলাকে কিবলা মানে, আমাদের জবাই করা খায়, সে মুসলমান। সে কি? কার কথা? আল্লাহর কথা। এই মুসলমান আল্লাহ রাসূলের জিম্মায় থাকে। অন্য কিছু আপনি দেখেন না, অন্য কিছু আল্লাহ বিচার করবেন, ঠিক না বেঠিক? চরমনাই, শস্যি না, আট্টসি, যত রশি, তারপরে জামাত, বিএনপি, তাবলিগ, যত আছেন হেফাজত, আমরা সবাই ভাই ভাই, ঠিক না বেঠিক? মসজিদে আমরা যাই, আমরা কয় দল? জোরে বলেন, কয় দল? এক দল। আমাদের ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবা? একজন ওসি আমাকে ফোন করেছেন, ফোন করেছে তো 10 বার বলেছেন, স্যার আপনি শুধু দোয়া করবেন আমি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। একজন ওসি কাঁদছেন, তিনি বলছে আপনি শুধু দোয়া করবেন আমি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। আপনি একটু চিন্তা করেন তো কথাটার গভীরতা কতটুকু। আমরা এখন যদি এই পাড়ায় আগুন লাগে সবাই নিভাতে যাব, ঠিক না ঠিক? আমরা কেউ বলবো না বাড়ি থেকে আর দেখো, আগে আগুন নিভাও। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। যে এতে আল্লাহ ঐক্যের কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমার আল্লাহ কালেমা দিয়ে আমাদের সবাইকে ভাই ভাই বানিয়ে দিয়েছে। এজন্য আমার মস্কনকে যখন কেউ কথা বলেছে সারা পৃথিবী জেগে উঠেছে, ঠিক না ঠিক? আমার বাবরি মসজিদে যখন কিছু হয়েছে সারা পৃথিবী জেগে উঠেছে, ঠিক না ঠিক? আমার রোহিঙ্গার গায়ে যখন আক্রমণ পড়েছে সারা পৃথিবী থেকে আওয়াজ উঠেছে, ঠিক না ঠিক? আমরা আমাদের ভাইদেরকে বুকে টানবো, যারা মসজিদে যায় না তাদেরকে মসজিদে নিয়ে যাবো, খাওয়ান, ওকে আদর করেন, ওকে ভালোবাসেন। রাসূল কাফেরকে রাস্তা থেকে ধরে এনে দুধ খাওয়াতেন, আপনি আপনার কালেমা পড়া ভাইকে খাওয়াতে পারবেন না? আশ্চর্য কথা। রাসূল আবু জেহেলের নাম ধরে দোয়া করতেন, হে আল্লাহ মক্কার 2 আবু জেহেলের একজনকে তুমি হেদায়েত দাও। আসলে 2 জনকে হেদায়েত পেয়েছেন, 2 জন হেদায়েত পেয়েছেন। ওমর বিন হাকাম, ওমর বিন জুমআ, 2 জনকে রাসূল চেয়েছেন, 2 জনকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। আমরাও দোয়া করব, রাজি আছে তো?
মসজিদে যাওয়ার সময় 10 জন ভাইকে অন্তত দাওয়াত দেন। কয়জন? 10 জন ভাই কিছু খাওয়ান। রাসূলের বাড়ির সামনে দিয়ে মসজিদ যাচ্ছে, ঘরে ডেকে এনে 7 ছাগলের দুধ খাওয়া দিছে। 7 ছাগলের দুধ খায় কাফের কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এরপরে যখন আবার আসলো, 1 ছাগলের দুধ দিলেন, খেতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় কয় পেটে? কারণ মুমিনের বাকি পেটের ভিতরে রহমত দিয়েছেন কে? দেখেন না, আমাদের এই ছোট্ট একটা থানায় 20 লক্ষ রোহিঙ্গাকে আমরা ঢুকাইছি। আল্লাহু আকবার কইবেন না? আরো আমাদের 100 কোটি আসলেও আমার বাংলাদেশে জায়গা আছে, ঠিক কি না? আমাদের বুক অনেক বড়। এক থানায় যদি 20 লক্ষ ঢুকে, থানা কয়টা বাংলাদেশ? কয়টা? আর থানা কয়টা সেটা কষ্ট? হ্যাঁ, 550 থানা। কত ঢুকাবা? আমাদের হৃদয় অনেক বড়, আলহামদুলিল্লাহ বলে। আমরা ঘাবড়াই না, কারণ আমাদের রিজিক আসে কোত্থেকে? কোত্থেকে? যখন 7.5 কোটি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্থপতি নিজের কম্বলটা পায় নাই, বলেছেন সবাই পায় সবকিছুর খনি, আমি কি পাইছি? কি পেয়েছি? আমার কম্বলটা গেল কনে? এখন 16 কোটি বাংলাদেশের জনগণের ভিতরে কম্বলের কোনো অভাব? সবার ঘরে কম্বল আছে না নাই? খাওয়া আছে না নাই? বরকত দিয়েছেন কে? এইভাবেই আরো বরকত ঢেলে দিবেন কে? শুধু আল্লাহ চায় আমাদের ঐক্য। আমাদের কি ঐক্য? এই যে ঐক্যের বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি, এই ঐক্য আমরা নষ্ট করব না। মসজিদে যারা যায় ও আমার ভাই, ও আমার কি ভাই, কলিজা কেটে দিব আমার ভাইকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আহারে কে বললাম তো, বলে একজন ভাই অসুস্থ হয়ে স্ট্রোক করেছেন। আহা, ইমান আলী, গ্রাম হলো পানামি, স্ট্রোক করেছেন। আপনারা তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে শাফা দান করেন। স্ট্রোকে যারা মারা যায় এরা শহীদ হয়, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে দিন, বলেন আমিন। স্ট্রোকের একমাত্র ঔষধ হলো লম্বা সেজদা, একমাত্র ঔষধ, মনে রাখবেন। যখনই কোনো ব্যথা বেদনার সম্মুখীন হন, কি দিবেন? কি দিবেন? লম্বা সেজদা দিয়ে পড়ে থাকবে, বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আযিন ইয়া বেলাল আরহনি বিসসালাত, হে বেলাল তুমি আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। স্ট্রোক হয় কলিজাতে। কোথায়? কলিজাতে, ব্রেনে। ব্রেন তখন আর কিছু পায় না, হঠাৎ করে কোলাপস করে। দুশ্চিন্তা করতে করতে এরকম হয়ে যায়। ওই যে একবারটা তো নিজের মাথায় পিস্তল ঠেকায় গুলি করছে, আবার কালেমাও পড়ছে। বেকুবের মাথা খারাপ। কালেমা পড়ে তুমি মসজিদে যেতা, দেখতা আল্লাহ তোমাকে পথ বের করে দিতেন, ঠিক কিনা? সালাতে যেতা, আল্লাহ তোমাকে পথ বের করে দিতেন। খবরদার, আপনার একটা আঙ্গুল ছিঁড়ার ক্ষমতাও আপনার নাই। এটা, এই জিনিসটা কার? এটার মালিক কে? আপনি আল্লাহটা নেন কেমনে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আল্লাহকে রব মানবো। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাযিল করব, আল্লাহ তাখাফু, কাউকে ভয় করতে হবে না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা থাকবে না। সবকিছু জান্নাতের খাওয়া আমাদের জন্য বরাদ্দ করে দিবেন কে? আল্লাহ। নুজুলাম মিন গাফুরির রহিম, জান্নাতের মেহমানদারি আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে দিবেন। আমরা আল্লাহকে রব মানি। এই রবের হুকুম মানতে গিয়ে যদি আমাদের জীবন যায়, আমরা শহীদ হতে রাজি আছে না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। দোয়া করবো এখন ইনশাআল্লাহ। বসে, সবার জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। আমি অনেক আগেই এসেছি, আলহামদুলিল্লাহ এসেছি, আমরা এসার সাথে সাথে এসেছি। যেই হোক, আপনাদের অনেক কিছু ফর্মালিটিস ছিল, সেজন্য যথাসময়ে আমাকে স্টেজে আনতে সক্ষম হননি। তবে এখন নামার সময় আমাকে একটু নিরিবিলিতে যাইতে দিবেন, আমি অনুরোধ করছি। কারণ এত বেশি চাপাচাপি হয়, অনেকে আসে চুমু দেওয়ার জন্য। আপনাদের লাখ লাখ মানুষ, আমার স্যাপ একটু দিলে তো আমার গোসল হয়ে আসে।
আমি অনেকের খাওয়ায় দিই, এখন সবাই এসে আমারে খাওয়াইতে, তো আমার তো কবর হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে ভালোবাসি, আমাদের প্রত্যেক মুফাসসিরই আপনাদেরকে ভালোবাসে। যতজন কোরআনের কথা বলে তারা আমাদের বন্ধু, তারা আমাদের জন্য নাসিউন আমিন। আল্লাহ সবার হায়াত দারাজ করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোন ঘোষণা আছে কি? দুটা ঘোষণা আছে। গজল তো গায় নেই, এতক্ষণ কি গাইছেন? পাঁচ পাখি আলহাজ নজরুল ইসলাম দুলাল বিশ্বাস হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। এখানে আসবেন হাকিমুন নাফস মুস্তাকুন নবী, আমার নাতি হয় সম্পর্কে, নিয়ে এসে লক্ষ্মীপুরের, আমার সালাম দিবেন। মুস্তাকুন নবী মাওলানা সাখায়াতুল্লাহ সাহেবের সম্মানিত ছেলে। ওই সাখায়াতুল্লাহ আমার আম্মার জানাজা পড়েছেন, আমার লক্ষ্মীপুরের ছেলে। আল্লাহ আমার ভাইকে আসার তৌফিক দান করেন, আমার ভাইয়ের আলোচনাকে আমাদের শোনার তৌফিক দান করেন। হাফেজ মাওলানা জিহাদুল ইসলাম সাহেব আসবেন, হাফেজ মাওলানা শফিউদ্দিন সাহেব আসবেন। আপনারা সব দলে দলে হাজির হবেন। আর আমার অত্যন্ত আদরের একটা ছেলে আসবে কয়েকদিনের মধ্যে, আবু তোহা মোহাম্মদ আদনান। ও কোথায় আসবে কি জানি, হ্যাঁ, বিএলকে কলেজ মাঠ। আপনারা ইনশাআল্লাহ যাবেন। ও সুন্দর, এটা তারিখ হলো, এটা তারিখ 24। আমার প্রিয় মুস্তাকুন নবী আসতেছেন। আর এটা হলো 13ই মার্চ। 13ই মার্চ আপনারা সবাই ইনশাআল্লাহ দলে দলে যাবেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করবো এখন সবার জন্য। আমরা এখন দোয়া করব। জি, ওই যে আরজানের সাথে যোগাযোগ, আমার সাথে যোগাযোগ করতে হলে আরজানকে আপনারা চেষ্টা করবেন ধরার জন্য। আর আমি জানি এই ঝিনেদা আমার, এই ঝিনেদার সাথে আমার হৃদয়ের সম্পর্ক। সেই ছাত্র জীবন থেকে আমার ক্যাসেট সবচেয়ে বেশি বিক্রি হতো এই ঝিনেদাতে। আমার ক্যাসেট শুনে নাই ঝিনেদার কোনো নারী পুরুষ নাই, সেজন্য এই ঝিনেদার সাথে, ঝিনেদা, সাতক্ষীরা, যশোর, খুলনার এই বেল্টে আল্লাহ আমাকে অনেক এনেছেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা দেখা হবে আমাদের সাথে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। আমরা ইনশাআল্লাহ আরেক সময় সঙ্গীতের আসর করব। আমির ভাইয়ের নেতৃত্বে যেই প্রশাসনের ভাইয়েরা এসেছেন তারা আপনার কাছে দোয়া চেয়েছেন। আমাদের প্রিয় ওসি সাহেব সহ, এসপি সাহেব সহ, ডিসি, আমাদের দেশের সকল প্রশাসনের জন্য, দাউদ ভাইদের, শ্রমিকদের জন্য আমরা দোয়া করব। এই মাহফিল কমিটির জন্য, আমার আরজানের জন্য, আমার প্রিয় কলিজার টুকরা হামজার জন্য আপনারা দোয়া করবেন। আমার প্রিয় আমিরুল ইসলাম বেলালী আলামিন, আমার প্রিয় মিজানের জন্য আপনারা দোয়া করবেন। আপনারা আমির হামজার জন্য। বলেছি আমির হামজার কথা, অত্যন্ত হৃদয়ের মানুষ আমার। এবং আপনারা জানেন এই এলাকায় আমি যখন আগে আসতাম আমার পাশেই থাকতো এই আমির হামজা। আল্লাহ তাকে অনেক উচ্চ মর্যাদা দান করুন। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। অনেক ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের এই যে পাশে কবরস্থান, এই কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিলটা হয়েছে। এবং আমাদের একটা